আপনি যদি 20 সেকেন্ড শ্বাস বন্ধ রাখতে পারেন, আপনার শরীরের ভেতরে এমন কিছু পরিবর্তন শুরু হয় যা আধুনিক বিজ্ঞানও সবসময় ব্যাখ্যা করে উঠতে পারে না। নমস্কার, আমি সুজয় চৌধুরী। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের মাধ্যম দিয়ে আজ আমি আপনাদেরকে জানাবো যোগশাস্ত্রের এক গোপন শক্তি, অন্তর্কুম্ভক প্রাণায়াম। শ্বাস নেওয়ার পর সেটাকে ভেতরে ধরে রাখা। শুনতে সহজ, কিন্তু এর প্রভাব একদম গেম চেঞ্জার। যখন আপনি শ্বাস নিয়ে ধরে রাখেন, অক্সিজেনের ব্যবহার করার শক্তি বেড়ে যায়। শরীর কম অক্সিজেনও কাজ করা শিখে নেয়। প্রাণ শক্তির চাপ তৈরি হয়, যেন শরীরের ভেতরে এনার্জি প্রেসার কুকারের মতো বাড়িয়ে নেয় নিজেকে। হার্ট রেট ধীর হয়ে আসে, মস্তিষ্কে শান্তির সিগন্যাল যায়, শরীর সার্ভাইভাল মোড থেকে হিলিং মোডে ঢুকে পড়ে। নিয়মিত অন্তর্কুম্ভক করলে মনোযোগ 2 থেকে 3 গুণ বাড়ে, অ্যাংজাইটি ও স্ট্রেস কমে যায়, শরীরে এনার্জি লেভেল বেড়ে যায়, কোষের ভেতরে অক্সিজেন ব্যবহারের দক্ষতা বাড়ে। সহজ ভাষায় আপনার শরীর কম জ্বালানিতে বেশি কাজ করতে শিখে নেয়। কিন্তু সাবধান, জোর করে বেশি সময় শ্বাস ধরে রাখলে বিপদ হতে পারে। নতুন অবস্থায় 30 সেকেন্ড 40 সেকেন্ড করেই চেষ্টা করা উচিত। হার্ট বা বিপি রোগ থাকলে না জেনে বা কোনো বিশেষজ্ঞর পরামর্শ বা আপনার ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই করা উচিত নয়। এতে মাথা ঘোরা বা চাপ বেড়ে যাওয়া এরকম ধরনের ঝুঁকি বাড়তে পারে। তাহলে সঠিক পদ্ধতি কি? সঠিক পদ্ধতি হচ্ছে, যারা শুরু করবেন তারা প্রথমে বুঝে নিন ব্যাপারটাকে। নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নিন। ধরুন, শ্বাস নেওয়ার সময় মনে মনে 1 2 3 4 অর্থাৎ 4 সেকেন্ড গুনলেন। ভেতরে শ্বাস ঢোকার পর এবার শ্বাসটাকে হোল্ড করুন, অর্থাৎ একে বলে অন্তর্কুম্ভক। ভেতরে ধরে রাখুন সাধ্য অনুযায়ী 4 থেকে 6 সেকেন্ড। নেয়ার টাইমের চাইতে ধরে রাখার টাইমটা একটু বেশি হলে ভালো। এবার ধীরে ধীরে ছাড়ুন। ছাড়ার টাইমটা ধরে রাখার টাইমের চাইতেও আর একটু বেশি হলে ভালো। তাহলে রেশিওটা কিরকম হওয়া উচিত? ধরে নিন 4 সেকেন্ড নিলেন, 6 সেকেন্ড ধরে রাখলেন, 8 সেকেন্ড ধরে ছাড়লেন। 4 6 8। যারা শুরু করছেন এইতে যদি কষ্ট হয় তাহলে এটাকে কমিয়ে দিন, 2 3 5 করুন। এইভাবে ধীরে অভ্যাসটাকে বাড়ান। দিনে 5 থেকে 7 মিনিট দিয়ে শুরু করুন। প্রথম দিনেই কিন্তু বেশি মোটেই নয়, গায়ের জোর মোটেই নয়, অত্যাধিক শ্বাস আটকে রাখা মোটেই নয়। সবকিছুই ধীরে ধীরে সইয়ে নিন। প্রাণায়াম মানে এই নয় যে গায়ের জোর প্রয়োগ, আজকেই সব করতে হবে। একদিনে কোনো কিছু হয় না, কিন্তু লাগাতার অভ্যাস করলে একদিন সবকিছু হয়। এইবার যদি আপনি ধীরে ধীরে শিখে যান, তাহলে অ্যাডভান্স রেশিওতে গেলে 1 2 2 বা 1 4 2 এই রেশিওকে আপনি ফলো করতে পারেন। যোগশাস্ত্র বলে অন্তর্কুম্ভক হলো সেই মুহূর্ত যেখানে শ্বাস নেই কিন্তু জীবন আছে। এই সময় প্রাণ শক্তি সুষুম্না নাড়িতে প্রবাহিত হয়। একেই বলে ইনার অ্যাওয়েকিং স্টেট। আচ্ছা, আপনি তো প্রতিদিন বিভিন্ন রকম কাজকর্ম করেন, আপনি দেখেছেন শক্তি কিসে? শ্বাস নিলে, শ্বাস ছাড়লে, না শ্বাস আটকালে? আপনি যখন কিছু ভারী তোলেন, ভেবে দেখেছেন আপনি শ্বাস বন্ধ ছাড়া ভারী তুলতে পারবেন না। আপনি যখন মন দিয়ে কোনো কাজ করেন, শ্বাস নিতে ভুলে যান, অর্থাৎ শ্বাস রুদ্ধ হয়ে যায়, আমরা বলি না শ্বাস রুদ্ধ হয়ে যাচ্ছে, সেই জিনিসটা বোঝার চেষ্টা করুন। আপনি যখন কথা বলছেন, শ্বাস নেয়া বা ছাড়া অবস্থায় কথা বলতে পারবেন না, অর্থাৎ শক্তি কিন্তু শ্বাস বন্ধ রাখলে। এটা আপনি নিজে আগে পরীক্ষা করে দেখুন। আপনি প্রতিদিন শ্বাস নিচ্ছেন, কিন্তু কখনো কি শ্বাসকে নিয়ন্ত্রণ করেছেন? যে নিজের শ্বাসকে নিয়ন্ত্রণ করতে পারে সে নিজের জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারে। যদি আজকের তথ্যটা আপনার কাছে নতুন লাগে, তাহলে লাইক করুন, শেয়ার করুন এমন একজনকে যার স্ট্রেস কমানো ইমিডিয়েট দরকার। কারণ এই অভ্যাস স্ট্রেস কমানোর সবচেয়ে মজার অভ্যাস। কমেন্ট করুন, লিখুন যে আজ থেকে আপনি কুম্ভক স্টার্ট করছেন কিনা। তবে হ্যাঁ, সচেতনতার সঙ্গে এবং সম্ভব হলে
কারোর গাইডেন্সে। আর সাবস্ক্রাইব করুন, কারণ আমরা নিয়ে আসছি যোগের এমন সব গোপন রহস্য যা আপনার জীবন পাল্টে দিতে পারে। স্বাস্থ্য সমৃদ্ধির উদ্দেশ্যই হচ্ছে মানুষকে সহজভাবে, সুন্দরভাবে যোগের সমস্ত ছোট ছোট টিপস আপনাদের সামনে তুলে ধরা। নমস্কার।